আমি একদিন সফরের মধ্যে রওনা হয়ে যাব। যখন আমি সফরের মধ্যে রওনা হয়ে যাব তখন আমি আমার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান আইসা পড়লো, কিন্তু ছেলেটা সন্তান, মেয়ে নাকি কন্যা সন্তান নাকি ছেলে সন্তান এটা আমি বলতে পারি না। তখন আমি আমার স্ত্রীকে বললাম, যখন আমি ব্যবসার কাজের মধ্যে রওনা হয়ে যাব, ব্যবসার কাজের মধ্যে রওনা হয়ে যাওয়ার পর তোমার ঘরের মধ্যে, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবন্ত কুতে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে আদর করে 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 তুমি একে লালন পালন করবা। তখন দাহিয়াতুল কালবি এই কথা বলিয়া পয়গম্বরকে বলতে লাগলো, হে পয়গম্বর আমার, আমার স্ত্রীকে বলার পর আমি যখন ব্যবসার কাজের মধ্যে রওনা হয়ে গেলাম, ব্যবসার কাজের মধ্যে যখন রওনা হয়ে যায় তখন একটা পর্যায়ে আমার স্ত্রীর ঘর থেকে কন্যা সন্তান হয়ে গেল। কন্যা সন্তান যখন হয়ে যায় আমার স্ত্রী ওই কন্যা সন্তান মায়ায় পড়িয়া গেল। তখন মা বলতে লাগলো, আমি তো কোশ্চিনকালেও আমার কন্যা সন্তানকে মারতে পারি না, কারণ দুনিয়ার কোনো মা সন্তানকে মারতে পারবে না, কারণ মার মতো কষ্ট তো বাবা করে না। কারণ হাদিসের মধ্যে আছে, এক সাহাবী পয়গম্বরকে বলতে লাগলো, হে পয়গম্বর আমার, আমি আমার মাকে বেশি ভালোবাসবো নাকি বাবাকে? পয়গম্বর বলতে লাগলো, পয়গম্বর বলতে লাগলো তুমি তোমার মাকে বেশি ভালোবাসো। আবার সাহাবী বলতে লাগলো, আমি আমার মাকে বেশি ভালোবাসবো নাকি আমার বাবাকে? আবার পয়গম্বর বলতে লাগলো, তুমি তোমার মাকে বেশি ভালোবাসো। আবার সাহাবী জিজ্ঞেস করলো, আমি আমার মাকে বেশি ভালোবাসবো নাকি বাবাকে? আবার পয়গম্বর বলতে লাগলো, তুমি তোমার মাকে বেশি ভালোবাসবা। হে দুনিয়ার মানুষ, মার মতো ভালোবাসা তো বাবাও দিতে পারে না, দুনিয়ার কেউ দিতে পারে না। হাদিসের মধ্যে এসেছে মাকে সবচাইতে বেশি ভালোবাসা হয়। তাহলে দাহিয়াতুল কালবির স্ত্রী মনে মনে বলতে লাগলো, আমি আমার কন্যা সন্তানকে মারতে পারি না, কারণ কন্যা সন্তানের মায়া আল্লাহ তাআলা এত বেশি দিয়া দিল, আমি তাই মারতে পারবো না। তখন ডে বাই ডে কন্যা সন্তানটাকে বড় করতে লাগলো। যখন বড় করতে লাগলো, যখন ৬-৭ বছর বয়স হয়ে গেল, যখন ৬-৭ বছর বয়স হয়ে যায়, দাহিয়াতুল কালবি বলতে লাগলো, হে পয়গম্বর আমার, তখন আমি ব্যবসা বাণিজ্য শেষ করিয়া আমি আমার বাড়িতে আসলাম। আসার পর আমার বিছানায় দেখি একটা ফুটন্ত গোলাপের ফুল বিছানার মধ্যে শুয়ে রইল। তখন আমি আমার স্ত্রীটাকে বললাম, হে স্ত্রী আমার, ওই কন্যা সন্তানটাকে। তখন আমার স্ত্রী বলতে লাগলো, হে স্বামী আমার, তুমি ৬-৭ বছর পর্যন্ত তুমি ব্যবসা বাণিজ্য করে আসলা, আগে তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করার পরে তারপর তোমার সাথে এই বিষয়ে কথাবার্তা হবে। তখন দাহিয়াতুল কালবি পয়গম্বরকে এই বয়ানগুলা করতেছে আর বলতে লাগলো, পয়গম্বর আমার, তখন আমি মা হইয়া তো কোশ্চিন কালেও মারতে পারি না, আমি মা তো কোশ্চিন কালেও তাকে মারতে পারবো না। এই কথা বলিয়া দাহিয়াতুল কালবি ওই মেয়েটার মায়ায় পড়িয়া গেল। তখন দাহিয়াতুল কালবি চিন্তা করতে লাগলো, আমিও আমার কন্যা সন্তানটাকে মারবো না। যখন এভাবে মারে না, যখন কয়েকদিন পার হয়ে গেল, যখন এলাকার মধ্যে বের হয়, এলাকার মানুষগুলা বলে, তোমার ঘরের মধ্যে কন্যা সন্তান আছে,
তোমার ঘরের মধ্যে বিপদ দেখা যাবে, তুমি তোমার কন্যা সন্তানটাকে কেন মারো না? যখন এই কথা বলতে লাগলো তখন পয়গম্বরকে বলে, হে পয়গম্বর আমার, যখন এলাকার মানুষগুলো আমাকে এভাবে তিরস্কার করে তখন আমার মনটা কেমন জানি হয়ে যায়। তখন আমি আমার ঘরের মধ্যে আসি আমার কন্যা সন্তানটাকে মারার জন্য। যখন আসি আমার মেয়েটাকে দেখার পরে আবার আমি মায়ায় পড়িয়া যাই। তখন সিদ্ধান্ত নেই আমার কন্যা সন্তানটাকে আর মারবো না। তখন আবার এভাবে যখন কয়েকদিন চলিয়া যায় নবী আমার, আবার যখন আমি এলাকার মধ্যে যাই, এলাকার মানুষগুলো আমাকে অনেকে অনেক কিছু বলে, তখন আমি আর সহ্য করতে পারি না। আবারও আমি দৌড়াইয়া আমার স্ত্রীর কাছে আসলাম। আসার পর আমার স্ত্রীকে বললাম, তুমি আমার কন্যা সন্তানটাকে সাজাইয়া দাও। আমার কন্যা সন্তানটাকে নিয়া আমি আমার শ্বশুর বাড়িতে যাব, কারণ ৬-৭ বছর পর্যন্ত আমি ব্যবসা বাণিজ্য করলাম, কিন্তু আমি শ্বশুর বাড়িতে যাই নাই। আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তখনই কি করলো, দাহিয়াতুল কালবির স্ত্রীটা তার মেয়েটাকে গোসল করাইয়া সাজাইয়া তার বাপের সাথে দিয়া দিল। দেওয়ার পর দাহিয়াতুল কালবি তার কন্যা সন্তানটাকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর মরুভূমির রাস্তা দিয়া নতুন রাস্তা দিয়া যাওয়া শুরু করলো। তখনই কন্যা সন্তান বলতে লাগলো, হে বাবা আমার, আমি তো কোনোদিন আমার মার সাথে ওই রাস্তা দিয়া যাই নাই। তখন দাহিয়াতুল কালবি বলতে লাগলো, এটা দিয়াও আমি তোমার নানার বাড়িতে যাব, এটা নতুন রাস্তা। তখন আমার মেয়েটা আমার সঙ্গে সঙ্গে যাওয়া শুরু করলো। যাওয়ার পর একটা পর্যায়ে মরুভূমির মধ্যে যখন আমি পড়িয়া গেলাম, পড়ার পর আমি মাটি যখন খুঁজতে লাগলাম, যখন কোদাল দিয়ে আমি কুড়াকুড়ি করলাম, কিছু গর্ত করার পরে আমার মেয়েটা আমাকে বলতে লাগলো, বাবা এই মরুভূমির মধ্যে কেউ নাই, তাহলে তুমি কেন গর্ত করতে লাগলা? বাবা তোমার কষ্ট আমার সহ্য হয় না। বাবা তোমার যদি গর্ত করাই যদি এত প্রয়োজন হইতো তাহলে তুমি কিছু মানুষ নিয়ে তুমি গর্ত করতা। এই কথা বলিয়া পয়গম্বরকে বলতে লাগলো, নবী আমার, যখন আমার গামগুলা পানিগুলা যখন আমার চুল থেকে যখন মুখ দিয়ে পড়ে, তখন আমার মেয়েটা মেয়ের কাপড় দিয়া আমার মুখটা মুছিয়া দেয়, তবু আমার মা আমার কন্যা সন্তানের প্রতি আমার মায়া হয় নাই। হে নবী আমার, তখন আমি একটা পর্যায়ে গর্ত করলাম। যখন গর্ত করা শেষ তখনই আমার মেয়েটাকে বাঁধলাম। যখন রশি দিয়ে হাত পাও যখন বাঁধা ফেললাম, বান্দার পর আমার মেয়েটা বলতে লাগলো, হে বাবা আমার, তুমি আমাকে কেন বাঁধলা? তখন দাহিয়াতুল কালবি বলতে লাগলো, তোমাকে আমি জীবন্ত কুতিয়া ফেলবো। তখনই মেয়েটাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার পর ওই গর্তের মধ্যে যখন পড়িয়া যায়, পড়িয়া যাওয়ার পর মেয়ে বলতে থাকে, হে বাবা আমার, আমার তো কোনো দোষ নাই, তুমি আমাকে ছাড়িয়া দাও। তুমি যদি আমাকে ছাড়িয়া দাও, আমার চক্ষু যেই দিক দিয়ে যাবে আমি ওই দিকে চলিয়া যাব। কোশ্চিন কালেও তোমাদের পরিচয় আমি দিব না, কোশ্চিন কালেও এলাকার মানুষকে বলবো না তুমি আমার বাবা লাগো, এটা আমি কোশ্চিন কালেও বলবো না। তুমি আমাকে ছাড়িয়া দাও। তখন দাহিয়াতুল কালবি নবীকে বলে, তবু আমার মায়া হয় নাই। আমি আমার মেয়েটাকে মেয়ের মাথার মধ্যে যখন একটা পাথর ডিল মারলাম, ডিল মারার পর মেয়ের মাথা পাঠিয়া রক্ত যখন আমার শরীরের মধ্যে আইসা পড়ে, আর মেয়েটা বলতে থাকে, বাবা আমার, তুমি আমাকে মারিও না, আমার কোনো অপরাধও নাই, তবুও কেন আমাকে মারতে লাগলা? বাবা গো, তুমি আমাকে মারিও না। তবুও নবী আমার মনটা একবার নরম হয় না। তখন আমার মেয়েটাকে আমি জীবন্ত যখন কুতে ফেললাম, কুতে ফেলার পর
যখন আমি বাড়ির পথে রওনা হয়ে যাব, বাড়ির পথে যখন রওনা হয়ে যাব, তখনও আমার মেয়েটা বলতে লাগলো, বাবা তুমি আমাকে অনর্থকভাবে তুমি আমাকে কেন মারতে লাগলা গো বাবা, তুমি আর কোনোদিন আমার মুখ থেকে বাবা শব্দটাও শুনতে পাইবা না। তখনও দাহিয়া বলতে লাগলো, নবী আমার, তখন আমার একটু একটু মায়া লাগতে শুরু হইল, আমার মনটাও নরম হইতে লাগলো, কিন্তু কি হবে, আমার কন্যা সন্তান তো মরিয়া গেল। যখন আমি বাড়ির মধ্যে গেলাম, আমার স্ত্রীটা বলতে লাগলো, হে স্বামী আমার মেয়েটা কোথায়? তখন দাহিয়াতুল কালবি বলতে লাগলো, আমি আমার কন্যা সন্তানটাকে জীবন্ত কুঁতে ফেললাম। তখন আমার স্ত্রীটা এমন ভাবে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হে স্বামী আমার মেয়েটাকে 5-6 বছর পর্যন্ত আমি লালন পালন করলাম, একদিনও ফুলের টোকা দেই নাই, কিন্তু তুমি কেমন পাষাণ বাবা হয়ে গেলা, তোমার একটু মায়া হয় নাই, তুমি যে এমন কাজটা করলা কেমন ভাবে? তখন আমার স্ত্রীটা এভাবে যখন কান্না করতে লাগলো, যখন আমি রাত্রেবেলা ঘুমায় পড়লাম, ঘুমায় পড়ার পর আমার মেয়েটা স্বপ্নে দেখাইতে লাগলো, হে বাবা আমার, তুমি তো আমাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিলা, আমার তো কোনো দোষ ছিল না, আমার কোনো অপরাধও ছিল না, কিন্তু তুমি আমাকে অনর্থকভাবে মৃত্যুবরণ করাইলা। হে বাবা আমার, কিন্তু মনে রেখো, তোমাদের জামানায় এমন একজন পয়গম্বর আসবে, যে পয়গম্বর মেয়েদেরকে অনেক সম্মান দিবে, মেয়েদেরকে অনেক সম্মান করবে, কিন্তু তোমরা এমন পাষাণ হৃদয়ের সমাজের মানুষ হয়ে গেলা, মেয়েদেরকে একটুও সম্মান করো না, সম্মান দিতেও জানো না। কিন্তু মদিনাওয়ালা নবী যখন আসবে, তখন দেখবা সকলেই সম্মান করবে। হে দুনিয়ার মহিলারা, হে কুটিয়াদিন মহিলারা, তোমাদের মনোযোগের কান লাগাও, তোমাদেরকে ইসলাম যেই পরিমাণ সম্মান দিয়েছে, তোমাদেরকে যেই পরিমাণ তোমাদেরকে সম্মান দিল, দুনিয়ার কোন ধর্ম এই সম্মান দেয় নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरी आहूं में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार पकड़ हूँ के नकल मैदाने आशील दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर तो मर्द मुसलमान है वो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया
যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক দিন চেষ্টার পর দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট একটি জান্নাতের মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ না করে দিতেন তাহলে আমরা কোশ্চিনকালেও পারতাম না। এই কারণে আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা এবং সমবয়সী ভাইয়েরা এবং বাপের সমতুল্য এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার অনুগত করার জন্য, দয়াময় আল্লাহ তাআলাকে অনুসরণ করার জন্য। যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনসান হিসাবে পরিচয় দিয়েছেন, এই কারণে আমরা মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াতে মানুষকে ভালোবাসে মানুষের ব্যবহারের কারণে। যদি মানুষের ব্যবহার যদি খারাপ হয় তাহলে ওই মানুষকে দুনিয়ার মানুষগুলা ভালোবাসে না, দুনিয়ার মানুষগুলা পছন্দও করে না। ঠিক তেমনি ভাবে দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী প্রেরণ করেছেন যেই নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নেই, যেই নবীর মতো কোনো নবী নেই, যেই নবীর মতো কোনো নবী আর আসবেও না, এমন একটা নবী আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। যেই নবীরা পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তাহলে আমাদের নবী কতই না দামি। আমরা আল্লাহ তাআলার কাছে কোনোদিন চাই নাই আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, এটা আমরা কোনো সময় চাই নাই। কিন্তু দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনার হৃদয়টা আমি এত সুন্দর করে বানাইলাম, যে হৃদয়ের কারণে, যেই ব্যবহারের কারণে, যেই আচরণের কারণে আশেপাশের কাফের বেঈমান মুশরিকেরা আপনার উম্মত হয়ে গেল, কালিমান পড়িয়া পড়িয়া তারা মুসলমান হয়ে গেল। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন পয়গম্বরের চরিত্র আমি এত পবিত্র দিয়া দিলাম, কাফের বেঈমান মুশরিকেরা পর্যন্ত ওই পয়গম্বরের আদর্শ দেখিয়া দেখিয়া মুসলমান হয়ে গেল। হে দুনিয়ার মানুষ, পয়গম্বরের কালামুল্লাহ শরীফ শোনার জন্য কাফের বেঈমান মুশরিকেরা পর্যন্ত পাগল হয়ে যাইত। একদিন আবু জাহেল তার সঙ্গীদেরকে বলতে লাগলো, হে আমার সাথীরা, তোমরা কোশ্চিনকালেও মুহাম্মদের কালামুল্লাহ শরীফ শুনবা না, তোমরাও শোনার জন্য যাইবা না। মুহাম্মদ একটা পাগল, যদি তার কালামুল্লাহ শরীফ শুনতে যাও তাহলে তোমরাও পাগল হয়ে যাইবা। এই কারণে তোমরা মুহাম্মদের কালামুল্লাহ শরীফ শোনার জন্য যাইবা না। হে দুনিয়ার মানুষ, যখন
রাত্রি বেলা হয়ে যাইতো বড় বড় কাফেরেরা আবু জাহেল উতবা সাইবা মুগিরা মুহাম্মদের বাড়ির চারপাশে তারা থাকতো সারা রাত পর্যন্ত তারা কালামুল্লাহ শরীফ শুনতো যখন সকাল হয়ে যাইতো তখনই তারা এক রাস্তা দিয়ে চলা শুরু করলো তখন আবু জাহেল উতবাকে বলতে লাগলো উতবা আমি তো তোমাকে নিষেধ করলাম মুহাম্মদের কালামুল্লাহ শরীফ তোমরা শুনবা না তাহলে তুমি কেন আসলা উতবা মুগিরাকে বলতে লাগলো এভাবে একে একে বলে তারা সারাদিন পার করে আবার কি করলো আবার যখন রাত্রি হয়ে যায় আবারও মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তারা আয়েশা পড়লো এভাবে যখন টানা 3 দিন পর্যন্ত যখন মুহাম্মদের কালামুল্লাহ শরীফ শুনতে আসলো যখন সকাল হয়ে যায় তখন তারা ওয়াদাবদ্ধ হয়ে গেল তারা একে একে তাদের হাতের মধ্যে লাগিয়া তারা ওয়াদাবদ্ধ হয়ে গেল আর কোনোদিন তারা মুহাম্মদের কালামুল্লাহ শরীফ শুনবে না হে দুনিয়ার মানুষ মূলত কথা হলো এটা দুনিয়ার কোনো কামালিয়াত না এটা দুনিয়ার কোনো কিতাব না রে বান্দা এটা হলো আল্লাহ তাআলার কিতাব এই কারণেই তো যে বান্দা শুনে তারই তো ভালো লাগে এটা কিয়ামত পর্যন্ত চলবে দুনিয়ার ক্ষেত্রে বান্দা দেখো না দুনিয়ার ক্ষেত্রে সব কিছুরে বান্দা সাদের শেষ আছে কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কালামুল্লাহ শরীফ পড়া হয় কিন্তু দুনিয়ার মানুষ কেউ বলল না এই কালামুল্লাহ শরীফ আমার ভালো লাগে না বান্দা কেউ বলে না এটা কিয়ামত আগ পর্যন্ত বান্দা পড়বে তারপরেও কালামুল্লাহ শরীফের মধুর কণ্ঠ এবং ভালো কোশ্চিন কালেও ফুরাবে না হে দুনিয়ার মানুষ যখন কাফের বেঈমান মুশরিকেরা এই কথা বলল তখনই তো তারা মুহাম্মদের কালামুল্লাহ শরীফ শুনতে যায় হে দুনিয়ার মানুষ পয়গম্বরের চরিত্র বান্দা কেমন হয়ে গেল জানোনি পয়গম্বরকে এমন একটা জামানার মধ্যে পাঠাইলো যে জামানার মানুষগুলা ছিল অনেক খারাপ যে জামানার মানুষগুলা গর্ভধারণী মাদেরকে বান্দা কি করলো জানোনি গর্ভধারণী মাদেরকে 2 পায়ের মধ্যে ধরিয়া পাগলা গোড়ার মধ্যে বান্ধে দেয় পাগলা গোড়া যখন বান্দা ছাড়িয়া দিল গর্ভধারণী মা মাঝখান থেকে যখন ছিড়িয়া যায় এভাবে তারা গর্ভধারণী মাদেরকে কষ্ট দিত তারা মেয়েদেরকে সম্মান করত না মেয়েদেরকে তারা শুধুমাত্র বুক বিলাসাই করত আর কিছুই না রে বান্দা কিন্তু কিছু নাস্তিক বেঈমানেরা বলে ইসলাম বলি নারীদেরকে বলি সম্মান দেয় না কিন্তু ইসলাম যেই পরিমাণে নারীদেরকে সম্মান দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম এই পরিমাণ সম্মান দেয় না হে দুনিয়ার মানুষ মা বোনদেরকে ইসলাম কত সুন্দর করে দিয়া দিল মদিনাওয়ালা নবীকে যে জামানার মধ্যে পাঠাইলো ওই জামানার এক সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না করতে লাগলো একদিন কান্না করার পর পয়গম্বর বলতে লাগলো হে দাহিয়াতুল কালবি তুমি কেন কান্না করো পয়গম্বর বলতে লাগলো আমার সাহাবীরা কি তোমাকে কষ্ট দিয়েছে নাকি তুমি ইসলাম গ্রহণ করার জন্য আমার সাহাবীরা কি তোমাকে জোর জবরদস্তি করলো নাকি তখন দাহিয়াতুল কালবি পয়গম্বরকে বলতে লাগলো না 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 আমাকে সাহাবীরা আমাকে জোর জবরদস্তি করে নাই আমি ইচ্ছাকৃতভাবে ইসলাম গ্রহণ করলাম তখন পয়গম্বর মদিনাওয়ালা নবী আমাদেরকে বলতে লাগলো দাহিয়াকে বলতে লাগলো তাহলে তুমি কান্নাটা করো কেন আমার দ্বারা আমার ব্যবহারের কারণে কি তুমি কষ্ট পেয়েছো নাকি তখন দাহিয়াতুল কালবি বলতে লাগলো না পয়গম্বর আমার আমি আপনার ব্যবহারে কোশ্চিন কালেও কষ্ট পাই নাই
তখন দাহিয়াকে বলতে লাগলো, তাহলে তুমি কান্নাটা করো কেন? তখন দাহিয়াতুল কালবি পয়গম্বরকে বলতে লাগলো, পয়গম্বর আমার জীবনে এমন একটা গুনাহ করলাম যেই গুনার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কি করবে না এই ব্যাপারে আমি বলতে পারি না। তখন পয়গম্বর দাহিয়াতুল কালবিকে বলতে লাগলো, তাহলে তুমি কি গুনাহ করেছো তুমি আমাকে বলো। তখন দাহিয়াতুল কালবি বলতে লাগলো, হে পয়গম্বর আমার একটা কন্যা সন্তানকে আমি জীবন্ত কুতে ফেললাম। তখন পয়গম্বর বলতে লাগলো, ঘটনাটা আমাকে বিস্তারিতভাবে বলো। তখন দাহিয়াতুল কালবি পয়গম্বরের সামনে সুন্দর করে বয়ান করতে লাগলো আর বলতে লাগলো, হে নবী আমার, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই আমার সমাজের মানুষগুলা এত খারাপ জঘন্য মানুষ ছিল তারা। নবী গো, তোমাদেরকে যেই সম্মান দেওয়া হলো, আজকে তোমরা বেপরদা হয়ে তোমরা রাস্তায় ঘুরো, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মহিলারা, তোমরা ঘর থেকে বের হবা না, তোমরা পর্দা করো, জাহিলিয়াতের যুগের মতো তোমরা হয়ো না। কিন্তু তোমরা এমন মানুষ হয়ে গেলা, বাজারের মধ্যে গেলে পুরুষের চাইতেও বেশি নারী দেখা যায়। কিন্তু হে মহিলারা, তোমাদেরকে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো নারী 4টা কাজ করবে, আল্লাহ তাআলা তাকে বলেন, তোমাকে 8টা দরওয়াজার যেই দরওয়াজা দিয়ে মন চাবে তুমি ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা। তুমি ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা যেই মহিলা 4টা গুণ করতে পারবে। 1 নম্বরে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে এবং তার নিজের সতীত্বকে হেফাজত করবে। যেই বান্দা এই কাজগুলা করবে, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা যখন বলবে, তুমি কি 4 গুণের গুণান্বিত নারী নাকি? তখন যদি বলো আমি তো 4 গুণের গুণান্বিত নারী, তখন আল্লাহ তাআলা বলবে, তোমার 8টা দরওয়াজা দিয়া যেই দরওয়াজা দিয়া মন চাবে ওই দরওয়াজা দিয়ে বান্দে তুমি চলিয়া যাও। হে মহিলারা, তোমরা যদি ভালোভাবে যদি চলতে পারো, আল্লাহ তাআলা বলেন, বান্দি দুনিয়ার মধ্যে যদি সঠিক মতো যদি পর্দা করতে পারো, স্বামীর খেদমত যদি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সকলকে জান্নাতের মধ্যে দিয়া দিবে। এই কারণে যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইযা খাল্লাতিল মারআ খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত জাওজাহা কিলা লাহা উদখিলিল জান্নাহ মিন আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো নারীর ভিতরে 4টা গুণ যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দিবে। এই কারণে সকল মা বোনদেরকে বলবো, আপনারা এই 4 গুণের মধ্যে হয়ে যান। 1 নম্বরে আপনারা আল্লাহ তাআলাকে মানবেন এবং সঠিক মতনে আপনারা ইসলাম গ্রহণ করবেন। 2 নম্বরে যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, 3 নম্বরে যারা স্বামীর হেফাজত করবে, 4 নম্বরে যারা নিজের সতীত্বকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে দিবে। যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দেখ এবং আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করিয়া নেন।